আমাকে দেখতে কত সুন্দর, আমার রূপে আর গন্ধে পুরো গ্রাম মো মো করছে। আমার মতো এত সুন্দর আম আর জগতে কেউ নেই। ওই কাঁচা আম, তুই তো সারা জীবন কাছেই থাকবি, তোকে তো কেউ পছন্দই করে না। রাস্তা দিয়ে গেলে মানুষজন হা করে আমার দিকে তাকিয়ে থাকে, আর তোকে তো কেউ পাত্তাই দেয় না, তাও তো লজ্জাই হয় না। অমন করে বলছো কেন পাকাম? তুমিও আম আমিও আম, আমরা যে যেমনই হই একসাথেই পৃথিবীতে এসেছি। আমরা সবাই এই দেশের জাতীয় ফল। তুমি একটু আগে পেকেছো, তাই তোমাকে দেখতে একটু বেশি সুন্দর। এত অহংকার করো না। চুপ কর কাঁচা, কাঁচার মতোই থাক। একদম পাকা পাকামো কথা বলতে আসবি না। তুই আমি এক হলেও দেখতে আলাদা। গায়ের রং দেখ আমার, বাজারে আমার দাম আকাশ ছোঁয়া, আর তুই কাঁচা, তোর গায়ের রং দেখ। বাজারে নিয়ে গেলে তো কেউ দামই দিতে চায় না মালিককে, আবার বড় বড় কথা বলছিস। এইভাবেই রোজ কাঁচা আম আর পাকা আম ঝগড়া করতে থাকে। এমন সময় টুনি পাখি দুপুর রোদে উড়তে উড়তে গাছের ছাওয়ায় এসে পাকা আমের ডালে বসে। ওই টুনি, তুমি কেন আমার ডালে এসে বসেছো? এখনই উড়ে যাও বলছি। তুমি কোথা থেকে ঘুরে ঘুরে এসেছো? আমার গায়ে নোংরা লেগে যাবে। তুমি এখনই উঠে যাও আমার ডাল থেকে, এখনই উঠে যাও বলছি। আমি একটু পরেই চলে যাব, একটু বিশ্রাম নিতে দাও। এত রোদে আমি আর উঠতে পারছি না, খুব ক্লান্ত হয়ে পড়েছি পাকাম। একটু বিশ্রাম নিতে দাও। ওইসব কথা শুনতে চাই না, এখনই উড়ে যাও, এখনই উঠে যাও আমার ডাল থেকে তুমি। কেন পাকাম? ও একটু এসে বিশ্রাম নিচ্ছে তো, তাতে কি হয়েছে? অমন ভাবে কেন বলছো টুনিকে তুমি? এই কাঁচাম, তুই নিজে দেখতে খারাপ বলে আমার সৌন্দর্য নষ্ট করতে চাইছিস? ওই টুনির গায়ে কত নোংরা, তুই কি দেখতে পাচ্ছিস না? হ্যাঁ থাক বন্ধু, তোমরা আর নিজেদের মধ্যে আমাকে নিয়ে ঝগড়া করো না। আমার আর ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি এখান থেকে। না বন্ধু টুনি, তুমি আমার ডালে এসে বসো, যতক্ষণ ইচ্ছা বিশ্রাম নাও। ঠিক না? ওই বাজে পাকা আমের ডালে চলে আসো আমার ডালে, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি বিশ্রাম নাও, আমার কোনো অসুবিধা নেই। তারপর টুনি বিশ্রাম নিয়ে কাঁচা আমকে ধন্যবাদ জানালো আর পাকা আমকে বলল, তোমার রূপের বড্ড অহংকার। মনে রেখো পিপিলিকার পাখনা গজায় মরিবার তলে, তোমার রূপও বেশি দিন থাকবে। কিছুদিন যাওয়ার পরে পাকা আম দেখলো তার গায়ে কালো কালো কিসব বেরিয়েছে, আর সে খুব ব্যথাও পাচ্ছে। তখন সে নিরুপায় হয়ে কাঁচা আমকে বলল, আচ্ছা, আমাকে দেখ, আমার গায়ে কি সব বেরোচ্ছে, আমার খুব ব্যথা পাচ্ছে। কেন হচ্ছে এমন? তুই তো আগের থেকে দেখতে কত সুন্দর হয়ে যাচ্ছিস, কিন্তু আমার গায়ের রং এমন কেন হয়ে যাচ্ছে? আমার খুব যন্ত্রণা হচ্ছে। দেখো পাকাম, তোমাকে আগেই বলেছিলাম যে এত অহংকার করো না। তুমি আমি একই জাত, কিন্তু তুমি আগে পেকেছিলে বলে অহংকারে তুমি কাউকে সম্মান করে কথা বলতে না। তুমি এটা ভুলে গেছো, কোনো জিনিস খুব সহজে পেয়ে গেলে আর সেটা নিয়ে অহংকার করলে সেটা বেশি দিন আর নিজের কাছে থাকে না, সেটা হারাতে হবে। তুমি আমাকে সাহায্য করো কাঁচাম, তুমি আমি একসাথে তো হয়েছি, আমি আর অহংকার করব না। আমি আমার সমস্ত ভুল স্বীকার করে নিচ্ছি, আমাকে সাহায্য করো, আমাকে তোমার অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে বন্ধু, কিন্তু আমার কিছু করার নেই। সময় অনেকটা পেরিয়ে গেছে, এর জন্যই বলে সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়, আর অহংকার যে করে তার পতন অনিবার্য। এটা প্রকৃতির মার, কারোর কিছু করার